বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্সেলের সাবটোটাল কি করে ব্যবহার করতে হয়। সাবটোটালের কয়েকটি টিপস আপনাকে দেখাবো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আমরা দেখাই আপনাদেরকে সাবটোটাল কি করে অ্যাপ্লাই করব আমরা। দেখুন, এখানে একটা টেবিল আছে। টেবিলের মধ্যে কি আছে? সিরিয়াল নাম্বার, নেম, আইটেম। আইটেম বলতে আমার এখানে কম্পিউটার পেরিফেরাল কিছু গুডস আছে, কিছু আইটেম আছে, সেগুলোকে আমরা পারচেস করবো। কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি রেট কত, আর কত টাকার অ্যামাউন্ট। আর এখানে হচ্ছে কাকে আমি পারচেস করছি বা কারা কাদেরকে সাপ্লাই করছি, তাই সেই দোকানগুলোর নাম আছে আবার। ওকে, দেখুন এবার আমরা কি করছি। দেখুন, এখান থেকে আমরা ফিল্টারিং করবো। জানি আমরা অটো ফিল্টার করে যাচ্ছি। অটো ফিল্টারের মাধ্যমে যখন আমি ফিল্টার করবো, ধরুন আমি হার্ড ডিস্ক করবো আর মনিটর করবো, এই দুটোকে। দেখুন, ওকে, তাহলে আমি হার্ড ডিস্ক আর মনিটর আমার আছে। দেখুন, এর হার্ড ডিস্ক আর মনিটর যখনই আছে, আমি কিন্তু যোগটা আমরা কিন্তু পাবো না। হাজার চেষ্টা করলেও আমরা কিন্তু যোগ পাবো না। আর কি দেখুন, সিরিয়াল নাম্বারটা দেখুন, সিরিয়াল নাম্বারটাও কিন্তু আমরা সমানভাবে পাবো না। ওকে, এই একটা প্রবলেম আছে। দেখুন, আমি আরেকবার একটা করে দেখাচ্ছি। কিবোর্ড আর মাউস করলাম। দেখুন, কিবোর্ড আর মাউস সবগুলোই চলে আসছে, কিবোর্ড মাউস, কিন্তু আমি যোগটা পাচ্ছি না। আমি চাচ্ছি যে যখনই আমি ফিল্টারিং করব, তখন এই সাম, কোয়ান্টিটি আর এখানে সিরিয়াল নাম্বার এক থেকে সবসময় সিরিয়ালটা মেনটেন থাকে। ওকে, এটা কিন্তু শুধুমাত্র ফিল্টার দিয়ে কোনো মতেই সম্ভব না। তো আমরা কি করব, এখানে আমরা সাব টোটাল ইউজ করব। তাহলে বন্ধুরা, চলেন সাব টোটাল কি করে আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখুন, এইখানটাতে আমরা ফর্মুলাটা দিব। কি ফর্মুলা দেব? ইকুয়াল টু সাব টোটাল। ওকে, এবার দেখুন সাবটোটালের মধ্যে এবার সাবটোটাল দিয়ে আমি কি কি যোগ করতে পারি, অ্যাভারেজ করতে পারি, কাউন্ট, ম্যাক্সিমাম, এই ধরনের অনেকগুলো ফাংশন আছে। তো আমি এখানে কি চাচ্ছি? যোগ চাচ্ছি। তাহলে কি আছে? সাম। তাহলে আমি সামে এখানে ক্লিক করলাম। এবং সামের পাশে কি নাম্বার আছে। তো অ্যাকচুয়ালি এখানে নাম্বার দিয়েই মেনশন করতে হয়। দেখুন, এখানে কি চলে আসলো? সাবটোটালের পাশে নাম্বার কি আছে? 9। তো আপনি ডাইরেক্ট 9 যদি বসান তাও হবে, কমা। এবার কি করব? এইবার করব হচ্ছে আমার এই রেঞ্জটা কার যোগ করব, এই সংখ্যাগুলোর যোগ করব। তাহলে পুরো রেঞ্জটাকে আমি নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার আসলো। এবার চলে আসলাম কোয়ান্টিটি। কোয়ান্টিটিও আমরা করতে পারি ইকুয়াল টু সাম দিয়ে টোটাল, সাব টোটাল। ওকে, সাম, দেখুন সাম 9 চলে আসলো, কমা দিয়ে আমি এই পুরো রেঞ্জটাকে নিলাম। ওকে, এন্টার করলাম। দেখুন, এইবার একটা মজার জিনিস দেখুন, এবার আমি এখান থেকে কিবোর্ড নিচ্ছি। ওকে, দেখুন যখনই কিবোর্ড নিলাম, দেখুন এখানে যোগটা আমার কিন্তু চলে আসছে। দেখে নিন, এখানে ড্রাগ করলাম, এই যে এখানে যোগটা দেখুন 1820, 18,200 হচ্ছে। এখানে কোয়ান্টিটি দেখুন, কোয়ান্টিটি 57 হচ্ছে। আমি এবারে একটু বাড়িয়ে দিলাম, মাউস, মনিটর আর মাউসকে আমি অ্যাড করলাম। দেখুন, এখানে থেকে আমার টোটাল যোগফলটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, অটোমেটিক আমার নিচে সেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাঁদিকে দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু মেনশন ঠিকঠাক করে হচ্ছে না, সিরিয়াল নাম্বারটা আমাকে সেট করতে হবে। ওকে, তো এবার আমি এখান থেকে অল করে দিলাম। সিরিয়াল নাম্বারটা কিভাবে সেট করতে হবে দেখে নিন। সিরিয়াল নাম্বারটা করতে গেলে ইকুয়াল টু চিহ্ন দিতে হবে। আমি একটা কাজ করছি, আপনাদের জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন জুম করে দেখাচ্ছি। ইকুয়াল টু চিহ্ন নিলাম। ইকুয়াল টু চিহ্ন নেওয়ার পরে এবার আবার সাবটোটাল 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 দিলাম। সাবটোটাল দেওয়ার পর এবার কাউন্টে, এখানে আমরা কাউন্ট এটা নিব। ওকে, কাউন্টের ভ্যালু কত? 3, কমা। এইবার আমি এই সেলটাকে ঠিক ওর পাশের সেলটাকে ক্লিক করতে হবে, ডান দিকের পাশের সেলটাকে। ওকে, এটা রেঞ্জ দিলাম আমি B2:B2। ওকে, এইবার এখান থেকে প্রথম B2 আগে এই প্রথম যে সেলটা B2, এটাকে আমি অ্যাবসলিউট রেফারেন্স করব। তার মানে বি এর আগে একটা ডলার সাইন আর 2 এর আগে একটা ডলার সাইন দিলাম। ওকে, সাব টোটাল প্রথম হচ্ছে কাউন্টে, কমা, B2:B2, আর প্রথম B2টাকে আমি ডলার সাইন দিলাম। ওকে, তারপরে এন্টার মারলাম। ওকে, প্রথমটা হয়ে গেল। এইবার আমি এটাকে কি করব? আমি এটাকে
টেনে দিলাম, একদম শেষ করে দিলাম, হয়ে গেল। এইবার দেখুন, এবার আমি কি করবো, এখান থেকে মনিটর নিলাম, র্যাম নিলাম, ওকে, দেখুন এখান থেকে টোটাল কাউন্ট করে দেখবেন, যোগটা অটোমেটিক চলে আসবে, অ্যামাউন্ট অটোমেটিক চলে আসবে, আর সিরিয়াল নাম্বারটা দেখুন, মজার জিনিস, সিরিয়াল নাম্বারটা অটোমেটিক চলে আসছে। দেখুন আমি যদি এখান থেকে আরো একটাকে নিয়ে নিলাম মনিটর, অটোমেটিক দেখুন ক্যালকুলেশনটা এখানে চলে আসছে, এখানে চলে আসছে, সিরিয়াল নাম্বারটা কিন্তু মেনটেন হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা আমি এইখান থেকে করলাম না, আমি যদি এখানে পাশেরটা থেকে করি, দেখুন পাশেরটা থেকে আমি চয়নিকা আইটি ওয়ার্ল্ডের টোটাল আমি ট্রানজেকশনটা দেখবো, কপি করলাম, দেখুন চয়নিকা অ্যামাউন্টটাও পুরো দেখাচ্ছে, কোয়ান্টিটি দেখাচ্ছে, সিরিয়াল নাম্বারটা কিন্তু একদম মেনটেন হয়ে আছে। দারুণ জিনিস, এটা সাবটোটাল দিয়ে একমাত্র সম্ভব, ফিল্টারের মধ্যে সাবটোটাল ইউজ করে খুব সুন্দরভাবে এই কাজটা করা যায়। ওকে, নেক্সট আমরা চলে আসি এর পরেরটাতে। বন্ধুরা সাবটোটালের মাধ্যমে তাহলে আরো একটা টিপস আপনাকে দেখাচ্ছি। দেখুন এই টেবিলের উপরে আমরা করব। দেখুন এবার আমরা করতে যাচ্ছি যে এই টেবিলের মধ্যে আইটেম ওয়াইজ আমরা গ্রুপ করব এবং গ্রুপগুলো প্রতিটা গ্রুপের নিচে আমি যোগ করব। যেমন ধরে নিন আমি এখান থেকে কিবোর্ড গুলো টোটাল কিবোর্ডের আমার কত হয়েছে তার যোগ আমি করব, মাউসের কত হয়েছে যোগ করব, প্রতিটা আইটেম আমরা গ্রুপ করব এবং প্রতিটা গ্রুপের নিচে আমি যোগ অটোমেটিকই হয়ে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে সাবটোটালে যেতে হবে। তো বন্ধুরা এটা করার আগে, গ্রুপ ওয়াইজ আমি যোগ করার আগে বা সাবটোটাল করার আগে, যে আইটেমটার উপরে আমি গ্রুপ করব বা সাবটোটাল করব সেই আইটেমটাকে আমাকে শর্ট করতে হবে, মানে সাজিয়ে নিতে হবে। কি করে আপনারা জানেনই ভালো করে, হোম থেকে আমি ধরুন আমি এই আইটেম নাম্বারটাকে আমি আইটেম নেমটাকে আমি শর্টিং করবো, এরপর শর্টিং করবো। তাহলে এখানে আমি কাজটা রাখলাম, রাখার পর শর্ট বাই A to Z ক্লিক করলাম, অটোমেটিক হয়ে গেল। দেখুন এখানে পাশাপাশি সমস্ত কিছু চলে আসলো, মনিটর কিবোর্ড মাউস একদম পাশাপাশি চলে আসলো। হ্যাঁ এক্ষেত্রে মনে রাখবেন আমাদের কিন্তু স্পেলিং মিস্টেক করলে হবে না, কিবোর্ড এখানে একটা এখানে একটা হলে কিন্তু হবে না, সেম স্পেলিং থাকবে এবং সকলে যেন পাশাপাশি থাকে। ওকে, তাহলে আমি একে শর্টিং করলাম, করার পরে এবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম ডেটা ট্যাবের মধ্যে চলে গেলাম সাবটোটাল, সাবটোটালে ক্লিক করলাম, চলে আসলো এখানে অ্যাট ইচ চেঞ্জিং, মানে কোন কলামের উপরে আমি গ্রুপটা করবো, কোন কলামের উপরে। তাহলে আমরা কলামের উপরে, কার কলামের উপরে করবো, করবো হচ্ছে আইটেম নেম। তাহলে এখান থেকে চলে গেলাম আইটেম নেম, ওকে, মানে হার্ড ডিস্ক কিবোর্ড এটার উপরে যার উপরে করবো তার সেই কলামটাকে কিন্তু আগে সঠিক করে নিতে হবে। ওকে, এবার হচ্ছে ইউজ ফাংশন, এখানে অনেকগুলো ফাংশন আছে, কোনটা ফাংশন নিব, তো আমরা সাম নিব যোগ করার জন্য, সাম নিলাম। এবার অ্যাড সাবটোটাল টু, তার মানে হচ্ছে আমি কোন কলাম এর উপরে যোগটা করবো, অ্যামাউন্ট আর করবো হচ্ছে কোয়ান্টিটি কিউটিআই। ওকে, এবার আমি ওকে করে দিলাম। যখনই ওকে করলাম দেখুন কি হলো লক্ষ্য করুন, এই যে হার্ড ডিস্ক আমি কালার করে দিচ্ছি, দেখুন এইটা একটা আমার সাবটোটাল হয়ে গেল, এটা আমার সাবটোটাল হয়ে গেল, এটা আমার সাবটোটাল হয়ে গেল। এইভাবে দেখুন প্রতিটা সাবটোটাল আমার, প্রতিটা আইটেমের উপরে আমার হয়ে গেল, দেখে নিন প্রতিটা আইটেমের উপরে হয়ে গেল, ফাইনালি লাস্টে আমার গ্র্যান্ড টোটালও হয়ে গেল। তাহলে এইভাবে আপনারা স্টেটমেন্ট তৈরি করতে পারেন গ্রুপ ওয়াইজ। হার্ড ডিস্কের কতগুলো হলো চলে আসলো, কিবোর্ডের কতগুলো হলো চলে আসলো, মনিটরের কতগুলো হলো চলে আসলো, দেখুন আইটেম চলে আসলো এদিক থেকে, কোয়ান্টিটিও চলে আসলো। ওকে, তাহলে এটা আপনারা প্রিন্ট করে বের করে নিতে পারবেন। এইভাবে গ্রুপ ওয়াইজ আমরা করতে পারি। আপনি যদি চান যে আমি নেম অফ শপের উপর করবো, তাহলে নেম অফ শপটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে শর্টিং করতে হবে, শর্টিং করে সেম পদ্ধতিতেই হবে। আর দেখুন আরেকটা জিনিস, যখনই আমি এখানে সাবটোটাল করলাম, এই পাশে লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা কি হয়ে গেল, এইখানে কিন্তু আমার গ্রুপ হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। এবার যদি আপনি চান যে আমি 2 নম্বরে 1 2 3 আছে, আমি যদি 2 নম্বরে ক্লিক করি, তাহলে দেখুন এবার আমার হচ্ছে জাস্ট গ্র্যান্ড টোটাল আর সঙ্গে সাব টোটাল গুলোই দেখাচ্ছে, ডিটেইলসটা দেখাচ্ছে না। আমি যদি 1 এ ক্লিক করি তাহলে কি দেখাবে, শুধুমাত্র গ্র্যান্ড টোটাল দেখাবে। 2 এ করলে কি দেখালো, 2 এ করলে আমার আমার সাব টোটাল গুলোর যোগ দেখাচ্ছে। আর আমি যদি 3 এ করি তাহলে আমার ডিটেইলসটাও থাকবে, সবই থাকছে। ওকে, তাহলে এইভাবে আমরা সাবটোটালকে অ্যাপ্লাই করতে পারবো। খুব সুন্দর একটা টপিক,
আপনারা চাইলে এটা একবার বাড়িতে প্র্যাকটিস করুন। আর এই ধরনের টপিকস আর এই ধরনের সাবটোটাল কিন্তু আপনারা খুব ইউজফুল। এটা যখন ইচ্ছে তখন আপনারা ইউজ করতে পারেন এবং এরকম মানে স্টেটমেন্ট বের করতে বিশেষ করে কাজে লাগবে। তো বন্ধুরা, এই হলো আমাদের আজকের ভিডিও। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আপনাদেরকে অনবরত দিতে থাকবো। ওকে, তো ততক্ষণের জন্য ধন্যবাদ।